সবাহ গুড মর্নিং এভরিবডি। দেখেন আমরা কিভাবে বরফ চেঞ্জ করি, কিভাবে ফ্রিজ আমরা মাছ রাখার জায়গা পরিষ্কার করি। হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে এইভাবে কিন্তু আমরা এটা পরিষ্কার করি, কারণ মাছ ভালো থাকে, মাছের কোয়ালিটি ভালো থাকে। এটা একটা ফ্রিজেই গরম যায়, এটা আমরা পরিষ্কার না করলে নিচে ময়লা জমে যায়। এটা মাঝে মধ্যে আমাদের বরফ চেঞ্জ করতে হয়। বরফ আছে তাই বরফ উঠে রেখে দিছি। এখন এটা পরিষ্কার করে তারপরে বরফ রেখে দিছি, আবার নতুন করে বরফ দিতে হবে। জিনিসটা ভালো থাকে, কোনো পছন্দ হবে না। এর মধ্যে আবার নিচে বরফ দিতে হবে, জিনিসটা পরিষ্কার হয়ে গেল। মাছের কোয়ালিটি সুন্দর থাকে, মাছ নষ্ট হবে না। এখানকার যে এখন এই পানি দেব, দুয়া পালো জিনিসটা অপরিষ্কার পরিষ্কার হয়ে গেল, তাই না? কত সুন্দর হয়ে গেল। তারপরে আপনাদের কিছু লিটু জিনিস দেখাইতেছি। এই যে কিছু এগুলো বলতে একটু সামনে দিয়ে দেখাইতেছি, তাহলে দেখতে পারেন, বুঝতে পারবেন। মোবাইলটা এখান থেকে আমি উঠাইতেছি আর সামনে রাখতেছি, এই সামনে রাখতেছি মোবাইলটা, যাতে দেখতে উচ্চা করতে হবে, একটু উচ্চা করলে এটা আমার মোবাইল, কারণ আমার আর ক্যামেরা নাই, তো আমার এটা মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি, যার জন্য অনেক কিছুই পেছনে সামনে দিয়ে করতে হয়, না তো পড়ে যায় মোবাইল। তবে এরকম থাকলে সুবিধা হতো একটু, তাই না? এই যে এখন তো তারপরে করতে সুবিধা হয়। এখন কি আচ্ছা, হ্যাঁ, তো কিছুটা হলেই দেখছে। এখন এই জিনিসটা আমি ধুয়ে দিতেছি, এখানে একটা মেডিসিন দিচ্ছি, মেডিসিন দিয়ে পরিষ্কার করে দিলাম। এটা এই পরিষ্কার করার জন্য এই মেডিসিন, এটা জিনিসটা একবার পরিষ্কার হয়ে গেল না। আচ্ছা, আমি আপনার এই যে বরফগুলো উঠে রাখছি, হ্যাঁ, এই বরফগুলো উঠে রাখছি, আমি উঠে রাখছি বরফগুলো উঠে রাখছি। তা এটা একটু সামনে রেখে দিলাম। আমি মোবাইলটা স্ট্যান্ড নেই, অনেক কায়দা করে রাখতে হয়, নিচে চলে যায়। আচ্ছা, এইটা একটু নিচে দিতেছি, এটা
এটা আমি একটু খুঁজে দিতেছি। এটা না এটা একটু পরিষ্কার করে দিতেছি আমি। খুব একটা ময়লা হয় না, কারণ মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় এভাবে। এভাবে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে আবার মাছ রাখলে গন্ধ হবে। তাই তাহলে আরেকটু মোড় দিতেছি, সাইড দিয়ে একটু ময়লা টয়লা দেখা যাইতেছে, তাই না? উঠাই দিতেছি। এটা মাছ রাখার জন্য, মাছ আসবে, সাগরের মাছ আসবে, আর এটা রাখতে হবে এখানে কাস্টমার দেখার জন্য। এটা মাছ যাতে দেখে, আর একটা ফ্রিজে মাছ থাকে, আরও আছে, সবগুলাতেই মাছ আছে। তো এটা একটা হলো শোরুমের মতো। এটাতে এরা শুধু দেখবে কোন কোন মাছ নেবে। আচ্ছা, এটা আমরা দেখার জন্য ব্যবহার করে থাকি। আর কিছু, এটা মোবাইলটা আমার কোন দিকে দিলে ভালো দেখা যাবে বুঝতেছি না, মনে হয় এখন একটু ভালো দেখা যেতে পারে। আপনাদের দেখার জন্য অনেক আমি চেষ্টা করতেছি, কিন্তু বড় ক্যামেরা হলে যেন হয়তো। এটা হলো ছোট্ট একটা মোবাইল, এটারে অনেক ইয়ে করতে হয়, আর একটু এদিকে দিলেই মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সম্ভবত এটা চেষ্টা করতেছি আপনাদের পুরোটা এই করার জন্য, ক্লিয়ার করার জন্য। একটু ক্লিয়ার হইতেছে না মনে হয়, তাহলে যতটুকু পারতেছি আপনাদের দেখাইতেছি। এখন দেওয়া ভালো অবশ্যই। এটা এখন দেখেন কি দিয়ে নিয়েছি আমি, এখন নিয়েছি আমি কী ব্যবহার করি। এখন নিশ্চয়ই আমি ব্যবহার করব আলামিশা। ঠিক আছে ধোয়া অ্যান্সার ঠিক আছে কি না? এখন এই জিনিসটা তো এই দেখেন পরিষ্কার হয়েছে না, সুন্দর হয়েছে, তাই না? এখন এই জিনিসটা আমি এটার মধ্যে এইগুলি ব্যবহার করব, তার উপর আমি এই যে এইগুলি ব্যবহার করব, তারপরে আমি ইয়ে মারব, দেখতে থাকে ধৈর্য সহকারে। পিস দিলাম, এই দেখেন এইটা দিলাম, তারপর এইটার উপর আমি কি করবো রাখছিলাম।
তারপরে আপনাদের দেখাইতেছি আমি কি করলাম। এই বরফ ঢাললাম, আরও বরফ আসলে এটা আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত। না ভিডিও দিচ্ছি না, এই দেখেন পানি খাবার হ্যাঁ এই বালতির ভিতরে লাভ একটু পানিকে একটু বালতির ভিতরে লাভ বালতির ভিডিওটা করেন বালতির না, আমার ভিতরে মোবাইল তো আমি মোবাইল নাই। এই মোবাইল অনেক কষ্ট হয় একটু, অনেক কষ্ট হয় কি দাও তো আমি তোমার সমস্যা কি ধরো এসি হইতেছে এসি হইতেছে এসি হইতেছে এই যে আমার বর্ডার ফ্রিজ যেটাই বলেন মাছ রাখার জায়গা, এই যে আমার ঠিক হয়ে গেছে। আর বরফ আসলে পরে বরফ দেবো। আপাতত শেষ এই জায়গার কাজ, আপাতত এখন বরফ আসলে তারপরে কাজ শুরু হবে। এ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাতে পারলাম। তো কাজ শেষ, কাজ করলাম। এখন আসেন কালকের কিছু মাছ আমি ধোয়াটা দেখাইতেছি আমার সাথে। আসলে আছে সাথে আছে এখন মাছগুলো কিভাবে এই সরি হাতের ছাপ পড়ে গেছে। এখন মাছ আমার ধুইতে হবে, মাছ ধোয়া আপনাদের দেখাবো একটু পরে।